আচ্ছা তোমরা একটু ভালো করে কোশ্চেনটা একটু বোঝার ট্রাই করো, ঠিক আছে? আমি বলতেছি। আচ্ছা তোমরা লিখো, লিখে একটু ওয়েট করো, আমরা 2 মিনিটের ভিতরে শুরু, 2 মিনিট না 1 মিনিট পরেই ম্যাথ করা শুরু করবো, ঠিক আছে? আর হচ্ছে ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, প্লাস ঠিকঠাক মতো দেখা যায় কিনা আমি একটু জানাইও। যদি কোনো সমস্যা হয় তাহলে বলতে পারো যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, একটু দেখো। আচ্ছা দেখো, এখানে একটা লেখা আছে যে হচ্ছে যে একজন ছাত্র ভর্তি পরীক্ষায় 4টি বিষয়, নাকি 4টি বিষয় বলতে কোনটা কোনটা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে ইংলিশ। এই 4টা বিষয় তারা বলে দিছে। এই 4টা বিষয়ে তোমার এই পাশের সম্ভাবনা আমাকে দিয়ে দিয়েছে। সেটা ম্যাথে হচ্ছে 4/5 পাশের সম্ভাবনা, ফিজিক্সে হচ্ছে 3/4, কেমিস্ট্রিতে কত 5/6, আর ইংলিশ হচ্ছে 2/3। ওকে, এখন আমাকে কোশ্চেন করছে যেটা, সেটা হচ্ছে যে যোগ্যতা অর্জনের জন্য অবশ্যই তাকে হচ্ছে ম্যাথে পাস করতে হবে, ম্যাথে পাস করতে হবে, এটা কোনো মিস নাই, এটা ম্যাথে করতে হবে, এটা হচ্ছে কথা। দেন আর যেটা পয়েন্ট বলছে সেটা হচ্ছে যে এবং ন্যূনতম যে কোনো দুই বিষয় কথাটা বলা আছে, যে কোনো 2 বিষয়ে পাস করতে হবে। সো কন্ডিশন কয়টা? 2টা। একটা হচ্ছে ম্যাথে অবশ্যই পাস করতে হবে, আর আরেকটা কন্ডিশন যেটা সেটা হচ্ছে কি অন্য যে 3টা বিষয় আমার দেওয়া আছে তার মধ্যে যে কোনো 2টাতে পাস করতে হবে, তাহলে হচ্ছে সে ভর্তি পরীক্ষায় আর কি ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে আর কি। সো আমাকে এখন বের করতে বলছে ভর্তি পরীক্ষায় তার যোগ্যতা অর্জনের সম্ভাবনা কত, মানে মোট সম্ভাবনা কত আছে সেটা। এখন দেখো কীভাবে আমরা বের করতে পারি। এক প্রসেস, যেহেতু আমাকে বলছে কি যে ম্যাথে অবশ্যই পাস, বাকি 2টাতে মানে বাকি 3 বিষয়ের যে কোনো 2টাতে পাস, তার মানে কি একটা ফেল করলেও সমস্যা নেই, একটা ফেল করলেও সমস্যা নাই। আমি প্রথমে ধরে নিলাম যে ফিজিক্সে প্রথমে ফেল করছে, তাহলে কি ফিজিক্সে ফেল করছে এবং কি বাকি ফিজিক্সে ফেল করছে এবং কি বাকি যে 3টে বিষয় ম্যাথ, তারপর ধরো কেমিস্ট্রি, ঠিক আছে, এরপরে কি এরপর হচ্ছে ইংলিশ, ম্যাথ কেমিস্ট্রি ইংলিশে পাস করছে, ঠিক আছে। তাইলেও কি আমার ওই ছেলেটা কি করতে পারবে, ভর্তি পরীক্ষায় টিকছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো ফিজিক্সে যদি ফেল করে বাকি 3টে বিষয় পাস ধরতেছি, ঠিক আছে, তাহলে ম্যাথে অবশ্যই পাস, তাহলে এই 4/5 অলওয়েজ লিখলাম 4/5। এরপর হচ্ছে ফিজিক্সের ব্যাপারটা লিখলাম, এটা হচ্ছে ম্যাথেরটা, এই যে ম্যাথে অলরেডি পাস করছে ওইটা গুণাকারে লিখলাম। দেন ফিজিক্সে কি করছে, ফেল করছে, ফিজিক্সে পাস করার সম্ভাবনা হচ্ছে 3/4। ফিজিক্সে যদি পাস করার সম্ভাবনা কত হয়, 3/4 হয়, এটা হচ্ছে পাস করার সম্ভাবনা। তাহলে ফেল করার সম্ভাবনা কত? যদি বলি
তাহলে ফেল করছে কত, একের থেকে এই জিনিসটা বাদ দিব, এই 3/4টা বাদ দিব, তাহলে কি হবে, ফেল করার সম্ভাবনা পাওয়া যাবে। তাহলে ফেল করার সম্ভাবনা কত হবে, 4 - 3/4, তাহলে কত, 1/4 থাকতেছে। ঠিক আছে, তাহলে ফিজিক্সে যেহেতু ফেল বলছি আমি, তো এইটা হচ্ছে ম্যাথের পাস, এই হচ্ছে ম্যাথে পাস করে ফেলছে। ফিজিক্সের ফেলটা আমি লিখলাম 1/4, এটা হচ্ছে ফিজিক্সের ফেলটা। তাহলে বাকি তিনটাতে, বাকি দুইটা যে সাবজেক্ট, ওটা কোনটা কোনটা, একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে ইংলিশ। তাহলে কেমিস্ট্রিতে পাস করার সম্ভাবনা কত দেয়া আছে, দেখো 5/6, এটা 5/6ই রাখবো। আর ইংলিশে পাস করার সম্ভাবনা কত, 2/3, সো এইটা এইভাবে রাখতে পারি। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আমাকে 4টে টোটাল বিষয় দিয়ে দিয়েছে, শর্ত হচ্ছে ম্যাথে অবশ্যই পাস করতে হবে এবং বাকি যে 3টে সাবজেক্ট ছিল তার মধ্যে 2টাতে পাস করতে হবে, তার মধ্যে অন্তত 2টাতে পাস করলেও কি সে ভর্তি পরীক্ষায় যোগ্যতা অর্জন করবে, মানে এই অ্যাডমিশনের যোগ্যতা অর্জন করবে। ঠিক আছে, সো ফিজিক্সে ফেল রেখে বাকি 3টা বিষয় কি করলাম, পাস করাই না। ঠিক আছে, এখন যেহেতু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার উপর নির্ভরশীল, এর জন্য আমরা কি করলাম, গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন বলো কত আসে, বা এই জিনিসটা বুঝতে পারছে কিনা, যে ফিজিক্সে ফেল হলে ক্যান 1/4 লিখলাম, আর বাকিটুকু ক্যান হচ্ছে আগের মধ্যে রাখলাম 4/5, তারপর 5/6, 2/3। ঠিক আছে, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে বললে যে বুঝছি। ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে বললো যে বুঝছি। যদি বুঝতে পারো তাহলে বললো যে বুঝছি। হ্যালো, যদি বুঝতে পারো তাহলে বললো যে বুঝছি। আমাকে একটু শিওর করতে হবে যে বুঝতে পারছো কিনা। হ্যালো, ফিজিক্সে ফেলের ব্যাপারটা বুঝতে পারছো? 4টা ঘটনা করতে পারে আর কি টোটাল, আমি বলতেছি, জাস্ট বলো যে বুঝতে পারছো কিনা, না বললে, না বুঝতে পারলে বলো, আমি আবার বোঝাচ্ছি। আচ্ছা, ট্রাই করো, কেন ওকে। এখন দেখো, আমাকে তো 4টা বিষয় বলছিল, 4টা বিষয় কোনটা কোনটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে ইংলিশ। ঠিক আছে, এই 4টা বিষয়ে ম্যাথে অবশ্যই পাস করতে হবে এবং কি বাকিগুলোতে, বাকি যে 3টা সাবজেক্ট ছিল তার মধ্যে অন্তত 2টা সাবজেক্টে পাস করতে হবে। ঠিক আছে, তো আমি ধরে নিয়েছি প্রথমে ফিজিক্সে ফেল করছে, তাহলে বাকি 3টা বিষয় পাস। এটা হচ্ছে ম্যাথের বিষয় ছিল, এটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, এটা কোনটা, এটা ছিল হচ্ছে তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি, আর এটা হচ্ছে ইংলিশেরটা। ঠিক আছে, তো এতটুকু ইংলিশে, ম্যাথের ঠিক আছে 4/5 পাস করার সম্ভাবনা, এটা রাইট। ঠিক আছে, 5/6 কি, কেমিস্ট্রিতে পাস করার সম্ভাবনা, কোথায় পেলাম, লেখা আছে কোশ্চেন। ঠিক আছে, যে ফিজিক্সে হচ্ছে কেমিস্ট্রিতে কত 5/6 এবং ইংলিশে কত 2/3, এগুলি কনস্ট্যান্ট, এইটা এইটা এটা ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ফিজিক্সে ফেল, ফিজিক্সে পাস করার সম্ভাবনা দেওয়া ছিল সেটা কত 3/4। সো যেহেতু ফেল করছে, সো ফেল করার সম্ভাবনা কত হবে, 1 থেকে পাস করাটা বাদ দিলে ফেল সংখ্যাটা পাবো। সো ওইটা আমি এখানে লিখছি। ঠিক আছে, আর সবগুলি গুণ দিয়েছি কারণ কি প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত, এই জন্য গুণ দেওয়া আছে। ওকে, তাহলে ফিজিক্সে যদি ফেল করে তাহলে আমার এরকম সম্ভাবনা হবে। ঠিক আছে, ভর্তি পরীক্ষায় মানে যে ছাত্রটা টিকছে আর কি, যদি ফিজিক্সে ফেল করতো তার সম্ভাবনা কত হবে, এত হবে। তো এটা কত হবে, এটা হচ্ছে তোমার 1/9 হবে, যদি গুণ করে দেখবো হচ্ছে 1/9 থাকে। ঠিক আছে, এইবার আমি ধরলাম 2 নম্বরটা, এবার হচ্ছে ফিজিক্সে ফেল করছে। ঠিক আছে, তারপরে কোনটা, তারপর হচ্ছে কেমিস্ট্রিতে ফেল করছে। যদি কেমিস্ট্রিতে ফেল হয় তাহলে তার টিকার সম্ভাবনা কত হবে এটাও। আচ্ছা ঠিক আছে, কেমিস্ট্রিতে ফেল করে আমার ম্যাথে তো অলওয়েজ পাস করবেই, লিখে দিলাম। এরপর হচ্ছে ফিজিক্সেরটা কত হবে, ফিজিক্স হচ্ছে আমার ছিল কত, পাস করার সম্ভাবনা ছিল হচ্ছে তোমার 3/4, তো আমি 3/4 রাখতে পারি।
এরপর হচ্ছে কেমিস্ট্রিতে ফেল করার ব্যাপারটা। কেমিস্ট্রিতে পাস করে হচ্ছে কত 5/6, এত ভাগ পাস করার সম্ভাবনা, তো ফেল করার সম্ভাবনা কত হবে 1/6, বিয়োগ দিবা 1 - 5/6, যদি বিয়োগ দাও 1/6 পাবা, ঠিক আছে। আর ইংলিশেরটা ইংলিশের মধ্যে রেখে দিবা কত 2/3। তো এইটা বুঝছো কিনা, যারা বুঝতে পারছো তারা একটু বইলো যে বুঝতে পারছি। তোমরা কি কোশ্চেনটা বুঝতে পারতেছো? হ্যালো, তোমরা কি কোশ্চেনটা বুঝতে পারতেছো? চলো, আচ্ছা এই গেল হচ্ছে কেমিস্ট্রিতে ফেল করলো। এরপরে কোনটাতে, এরপরে হচ্ছে ইংলিশে যদি ফেল করে তাও কি আমার ভর্তি পরীক্ষা টিকতে পারবে। তো ইংলিশে যদি ফেল করতো তাহলে তার পাস করার সম্ভাবনা বা টোটাল যোগ্যতা অর্জনের সম্ভাবনা কত হইতো, সেটা ইংলিশে ফেল। তাহলে 4/5 তো ম্যাথ একটা, এটা হচ্ছে ফিজিক্স একটা, এটা হচ্ছে কেমিস্ট্রিটা, কেমিস্ট্রি কত 5/6, ঠিক আছে। যদি কিনা ইংলিশে ফেল করতো, ইংলিশে পাস করার সম্ভাবনা কত 2/3, তাহলে ফেল করার সম্ভাবনা কত হবে 1 - 2/3, তার মানে কত আমার 1/3 হবে, ঠিক আছে। তাহলে কত হয় টোটাল, টোটাল যেটা হয় সেটা হচ্ছে তোমার 1/6, কত হয় 1/6 হয়, ঠিক আছে। এটা হচ্ছে 1/6 থাকে। আর কেমিস্ট্রি ফেল করলেও কি যোগ্যতা অর্জন করতে পারতো, তার সম্ভাবনা কতটুকু, তার সম্ভাবনা ছিল 1/15, ঠিক আছে। তাহলে 3টা হইলো। আচ্ছা এবার বলো তো, নর্মালি কি বলছে যে ম্যাথে অবশ্যই পাস এবং কি বাকি 3টা যে কোনো 2টাতে অন্তত কি করতে হবে, পাস করতে হবে, ঠিক আছে। সো আমি যদি সবগুলোতে পাস করি তাহলে কি টিকবো না, তাহলে টিকতে পারি। সো 4 নাম্বার যে অপশনটা লিখবো আমি সেটা হচ্ছে সবগুলোতে পাস, সবগুলোতে পাস। তাহলে সবগুলো যদি পাস করি তার সম্ভাবনা কত হবে 4/5 গুণন 3/4 গুণন কত হবে 5/6 গুণন কত হবে 2/3। তাহলে যদি গুণ করো সবগুলি তাহলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে 1/3, কত আসবে 1/3 আসবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এইটাতে ভর্তি পরীক্ষা অর্জনের একটা সম্ভাবনা হচ্ছে এই প্রসেসটা, এই 1 নম্বরটাকে ভর্তি পরীক্ষায় যোগ্যতা অর্জনের একটা প্রসেস, ঠিক আছে। সবগুলি স্বাধীন স্বাধীন প্রসেস, ঠিক আছে। সো যেহেতু সবগুলি স্বাধীন, এর জন্য এই সবগুলোর আমি কী করতে পারি, যোগ করে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে গণনার যোজন বিধি, ঠিক আছে। এতক্ষণ যেটা করছি সেটা ছিল কি গণনার গুণন বিধি অনুসারে সবগুলি আমি শেপ করছি। এখন যেটা করবো সেটা হচ্ছে গণনার যোজন বিধি। সো নর্মালি যেহেতু 4টা অপশান আমি পাই গেছি, এই 4টা অপশানে কী ছিল, 4টা অপশানে ছিল হচ্ছে তোমার স্বাধীন, বা এইভাবে আলাদা আলাদাভাবে বর্ণনা করা যেতে পারে। এটা কি একটা নর্মাল ঘটনা, ঠিক আছে, পাস করছে বা আমার শর্ত পূরণ হয়ে গেছে। যদি কোনো শর্ত পূরণ হয়ে যায় তাহলে সবগুলো যোগ করে দেবা, আর যদি দেখা যাচ্ছে শর্ত পূরণ হচ্ছে না তখন কি করবা, গুণ করবা, ঠিক আছে। নর্মাল প্রসেস হচ্ছে এইটা। তাহলে হচ্ছে মোট সম্ভাবনা বলতে পারো যে মোট সম্ভাবনা কত, প্রথমে হচ্ছে এই তোমার 1/9 যোগ 1/15 যোগ কত হবে 1/6 যোগ কত হবে 1/3। তাহলে তুমি সব যদি যোগ করো বা লসাগু করো, তুমি যে রেজাল্ট পাবে সেটা হচ্ছে এরকম 61/90, এটা হচ্ছে অ্যান্সার। সো যদি কেউ বুঝে থাকো তাহলে বলো, আর যদি না বুঝে তাও বলো, ঠিক আছে। এই তোমরা কি কেউ বুঝতে পারছো? আচ্ছা
আচ্ছা, তো এইভাবে এই ম্যাথটা করতে হবে আর কি, ঠিক আছে। আরেকটা ম্যাথ যেটা দেওয়া আছে সেটা আমি বলি, গ্রুপে আমি মানে পোস্ট করছিলাম, প্রশ্নটা উঠাইয়া বা প্রশ্ন লিখে পোস্ট করছিলাম আর কি। সো ওইটা আমি জাস্ট এখন বলবো, ঠিক আছে, তোমরা জাস্ট মিলাই দেখো যে বুঝো কিনা। তো আমি কোশ্চেনটা মুখে মুখে বলতেছি, তোমরা একটু শোনো। সেটা হচ্ছে একটা মেশিন কারখানা, ঠিক আছে, একটা মেশিন কারখানা, দুইটা মেশিন আছে। একটা মেশিনের নাম হচ্ছে এ মেশিন, এই এ মেশিন, এটা হচ্ছে এ মেশিন, আর এটা হচ্ছে বি মেশিন, ঠিক আছে, ধরো, ঠিক আছে। এখন এই দুটো মেশিনে কি হয়, বোল্ট প্রস্তুত হয়, ঠিক আছে, নাট বোল্টও আছে না, ওই বোল্টও আর কি, ঠিক আছে, ওই বোল্ট প্রস্তুত হয়। তো দুইটা মেশিনে এ আর বি মেশিন কি হয়, বোল্ট প্রস্তুত হয়, কিন্তু একটা নির্দিষ্ট সময় যেটা হয় সেটা হচ্ছে এই মেশিনটার দ্বিগুণ প্রোডাকশন দেয় বা আর কি বোল্ট প্রস্তুত করে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম মোট কোশ্চেনটা বুঝো, এ মেশিনটা বি মেশিনের দ্বিগুণ প্রোডাকশন দেয় বা হচ্ছে দ্বিগুণ আর কি পণ্য উৎপাদন করে, ঠিক আছে। তো আমি টোটাল পণ্যটা ধরে নিলাম 3। এখন একটা নির্দিষ্ট সময়ে সে যদি একক পণ্য তৈরি করে, সে করে 2 গুণ, ঠিক আছে। সে যদি একক পণ্য তৈরি করে, সে করে কত গুণ, 2 গুণ উৎপন্ন করে, বেশি উৎপন্ন করে, ঠিক আছে। সো এটা হচ্ছে মোটামুটি কথা। সেটা হচ্ছে কি, এ আর বি দুইটা মেশিন বোর্ড প্রস্তুত করে, কিন্তু এক নির্দিষ্ট সময়ে এই মেশিনটা কি করে, বি মেশিনের দ্বিগুণ উৎপাদন করে, ঠিক আছে, বা বোল্ট প্রস্তুত করে ধরতে পারো। জানা আছে এই মেশিনে যে বোল্টগুলি উৎপন্ন হয়, ঠিক আছে, তার মধ্যে 2% কি নষ্ট, ঠিক আছে। আর বি মেশিনে যেই বোল্টগুলি উৎপন্ন হয় তার মধ্যে হচ্ছে 1% কি থাকে, 1% হচ্ছে আমার বোল্টগুলি নষ্ট পাওয়া যায়, ঠিক আছে। তো আমি যদি কোনো মতে যদি বোল্ট বাছাই করি, তাহলে দেখা যাবে এই মেশিনের 2% কি নষ্ট বোল্ট হয়, ঠিক আছে। আর বি মেশিন থেকে যদি আমি কোনো একটা বোল্ট কালেক্ট করি, তার মধ্যে থেকে 1% হয় কি নষ্ট উৎপন্ন হয়। আমার কোশ্চেনটা হচ্ছে, যদি কিনা আমি এই দুইটা মেশিন থেকে উৎপন্ন হওয়া যদি একটা ঘরে সব বোল্ট রাখলাম হয় না, ঠিক আছে। এখন এই ঘর থেকে যদি আমি একটা মাত্র বোল্ট বাছাই করি, ঠিক আছে, এই বোল্টটা যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে বোল্টটা যে এই মেশিনে তৈরি হয়েছে তার সম্ভাবনা কত বের করতে বলছে, ঠিক আছে। আমি আবারও বলি, এ মেশিন আর বি মেশিন দুইটা মেশিন আছে, ঠিক আছে। তো তারা বলে দিয়েছে যে একক সময়ে এই মেশিনটা বি মেশিনের চেয়ে দ্বিগুণ প্রোডাকশন করে, ঠিক আছে, বাট দ্বিগুণ বোল্ট উৎপাদন করতে সক্ষম, ঠিক আছে। বাট একটা কথা তারা বলে দিয়েছে, সেটা হচ্ছে এই মেশিনে যে বোল্টগুলি উৎপন্ন হয় তার 2% নষ্ট হয়, আর বি মেশিনে যে বোল্টগুলি উৎপন্ন হয় তার 1% কি হয়, নষ্ট পাওয়া যায়, ঠিক আছে। এখন আমি এই যে উৎপাদন হইলো, এই উৎপাদন বা উৎপন্ন বোল্টগুলিরে আমি একটা ঘরে রেখে দিলাম, ঠিক আছে। সো একটা ঘরে রাখার পরে আমি যে কোনো একটা বোল্ট উঠাইলাম, ঠিক আছে। আমি দেখলাম যে বোল্টটা হচ্ছে নষ্ট। এখন বলতেছে এই যে নষ্ট বা ত্রুটিপূর্ণ যে বোল্টটা, সেটা কি এই মেশিনের তৈরি কিনা, তার সম্ভাবনা কত সেটা আমাকে বের করতে বলছে। কোশ্চেনটা কি ক্লিয়ার? কোশ্চেনটা কি ক্লিয়ার কিনা? কি করো তুমি? আমি পরে দিছি, এই বেদা বেবা। আচ্ছা, এখন দেখো কেমনে কি করা যায় সেটা আমি বলি। সো এখানে দেওয়া আছে কত, এ আর বি দুটো মেশিন দেওয়া আছে। তো আমি যে বোল্টটা যে নিলাম, এই বোল্টটা থেকে তো একটা বোল্ট আমি বাছাই করছিলাম, ঠিক আছে। এই একটা বোল্ট আমি বাছাই করছিলাম, ওই বোল্টটা যে হচ্ছে এ মেশিনের কিনা তার সম্ভাবনা কত, সেটা হচ্ছে পি এ। সেটা কত, পি অফ এ কত ছিল, মোট যদি 3 হইতো তার 2 ভাগ হইতো কি পি এর হইতো, ঠিক আছে। এটা তো বুঝেছিলাম যে এই 2 ভাগ আর 1 ভাগ কেমন হয়েছিল, ঠিক আছে। ধরলাম 3টা বোল্ট ছিল, তাহলে একক সময়ে 2টা বোল্ট কোথায় হবে, এ মেশিন উৎপাদন হবে, আর আরেকটা বোল্ট কোথায় হবে, বি মেশিন উৎপাদন হবে, ঠিক আছে। ওইটা তাহলে পিবি কত, তাহলে পিবি হচ্ছে আমার তোমার কত, পিবি হচ্ছে 1/3, ঠিক আছে। এটা ছিল প্রথম কথা। দেন আমার যেই বোল্টগুলি নষ্ট আর কি, ঠিক আছে, একটা বোল্ট তো নষ্ট হয়েছে, যে নষ্ট বোল্ট পাওয়া গেছে, তো নষ্ট বোল্ট পাওয়া গেছে, এটা হচ্ছে ড্যামেজ দ্বারা প্রবেশ করতেছে, কি দ্বারা, ড্যামেজ, নষ্ট, ঠিক আছে। এখন
এই মেশিন থেকে যেই বোল্টগুলো উৎপাদন হয়েছে, এই মেশিন, এটা কথার অর্থ হচ্ছে এই মেশিন থেকে যেই বোল্টগুলো উৎপাদন হয়েছে, ঠিক আছে, তার মধ্যে নষ্ট বোল্ট থাকার সম্ভাবনা। এই মেশিনে যেই বোল্টগুলো উৎপাদন হয়েছে তার থেকে, মানে যে বোল্টগুলো উৎপাদন হয়েছে ওই বোল্টগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কত? তারা বলছে কত? 2%। তাহলে কত হবে? 2/100 হবে। ঠিক আছে, আমি আবার বলি, এই যে পি ডি বাদ এ, এই কথাটার অর্থ হচ্ছে এই মেশিনের বোল্ট কিন্তু কি তার ড্যামেজ, ঠিক আছে, ড্যামেজ। তো ওই জিনিসটার সম্ভাবনা কত হবে? 2/100, কারণ কি 2% বলা আছে। এই 2% যেগুলো, এগুলি কি নষ্ট, ঠিক আছে, এগুলি নষ্ট ছিল। ওকে, এরপরে যে কথাটা সেটা হচ্ছে তোমার ড্যামেজ কোথায়? বি মেশিনে উৎপাদন হয়েছে কিন্তু কি তার ড্যামেজড, ঠিক আছে, এটা সম্ভাবনা কত? 1% বা কত? 1/100, 1/100, ঠিক আছে। এটা হচ্ছে আমার তথ্যগুলি দেওয়া আছে। এবার ম্যাথটা করবো। আচ্ছা, এবার দেখো কেমনি কি করা যায়। সেটা হচ্ছে যে ভালো করে বুঝো, বোল্টটি, যেই বোল্টটা আমি বাছাই করছি, ঠিক আছে, বোল্টটি এই মেশিনে তৈরি এবং হচ্ছে যে ত্রুটিপূর্ণ এরূপ হওয়ার সম্ভাবনা, এটা কেমন নির্ণয় করা যায়? এই বোল্টটা যে এই মেশিনে তৈরি এবং ত্রুটিপূর্ণ এর উপর সম্ভাবনা বের করা যাচ্ছে দুইটা নির্ভরশীল মানে ঘটনার গুণন সূত্র দিয়ে, ঠিক আছে, দুইটা নির্ভরশীল ঘটনার গুণন সূত্র দিয়ে। তো ধরো দুইটা ঘটনা হচ্ছে এ আর বি, দুইটা পরস্পর নির্ভরশীল আর কি, ঠিক আছে। তো এইটা নির্ণয় করা এইভাবে যে পি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি বাদ এ, এভাবে নির্ণয় করা হয়, ঠিক আছে, এভাবে নির্ণয় করা হয়। পি এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এইটা এটি কি পরস্পর নির্ভরশীল ঘটনা, তাহলে তাদের গুণন সূত্র হচ্ছে পি অফ এ ডট পি অফ বি বাদ এ, ঠিক আছে, এটাতে নির্ণয় করা হয়। সো এখন দেখো বোল্টটা কি এই মেশিনের তৈরি এবং ত্রুটিপূর্ণ এরূপ হওয়ার সম্ভাবনা। সো এই জিনিসটা হচ্ছে এরকম, পি অফ এ ইন্টু পি অফ ডি বাদ এ, ঠিক আছে, পি অফ এ ইন্টু পি অফ ডি বাদ এ, ঠিক আছে, এটা গেল। এই বোল্টে কি বি মেশিনের তৈরি এবং ত্রুটিপূর্ণ এরূপ হওয়ার সম্ভাবনা, পি অফ বি ধরছিলাম, হ্যাঁ, পি অফ বি ধরছি ডট পি অফ ডি বাদ বি, ঠিক আছে। তাহলে বোল্টটা যে নষ্ট, এই টোটাল যে বোল্টটা আমরা সিলেক্ট করছিলাম ওটা ত্রুটিপূর্ণ ছিল, রাইট। সো বোল্টটা যে নষ্ট তার মোট সম্ভাবনা হচ্ছে এই দুটার যোগফল, ঠিক আছে। তাহলে মোট, তাহলে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, মোট ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা আর কি, সম্ভাবনা কি করব, জাস্ট এই দুটো যোগ করে দেব, ঠিক আছে। তাহলে কত লেখা যায়? পি অফ এ ডট পি অফ ডি বাদ এ প্লাস পি অফ বি ডট পি অফ ডি বাদ এ, এটা হচ্ছে টোটাল, ঠিক আছে। এই দুটো হচ্ছে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। আমাকে কোশ্চেন করছে ত্রুটিপূর্ণ কিন্তু কি এই মেশিনের তৈরি, ওইটা বের করার জন্য। সো এটা কিভাবে করা যাবে? আমি মুছতেছি। সুতরাং বোল্টটি ত্রুটিপূর্ণ এবং এই মেশিনের থেকে তৈরি এরকম হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। এটা লেখা হবে এরকম ভাবে, ঠিক আছে। প্রথম কথা কি? ত্রুটিপূর্ণ, এটা কার উপর নির্ভরশীল? এর উপর নির্ভরশীল, ঠিক আছে। এটা এই ড্যামেজ, এই কথাটা আরেকটা অর্থ হচ্ছে এই ডি তো হচ্ছে ড্যামেজড, ঠিক আছে। ড্যামেজটা কার? এর, ঠিক আছে, এর হইলে ড্যামেজ হবে, এই জিনিসটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা সমান হচ্ছে অনুকূল সম্ভাবনা ডিভাইডেড বাই মোট সম্ভাবনা। তো অনুকূল সম্ভাবনা আমার কত ছিল? এই মেশিনের তৈরি হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে বোল্টটি এই মেশিনের তৈরি এবং ত্রুটিপূর্ণ
এটা ছিল আমার অনুকূল ঘটনা। অনুকূল ঘটনার মোট সম্ভাবনা কত এটা, তাহলে পি অফ এ ইন্টু পি অফ ডি বাদ এ ডিভাইডেড বাই কি মোট সম্ভাবনা বা ত্রুটিপূর্ণ হওয়ার মোট যে সম্ভাবনা, সেটা কত ছিল, পি অফ এ ডট পি অফ ডি বাদ এ প্লাস কত ছিল, পি অফ বি ডট পি অফ ডি বাদ বি। ঠিক আছে, তাহলে আমি হিসাব নিকাশ করি, সেটা কত, সেটা হচ্ছে পি অফ এ কত 2/3, তাহলে এখানে 2/3 আমি লিখতেই পারি, কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর কত ছিল ডি বাদ এ আমি বের করে নিয়েছিলাম কত 2/100, তাহলে 2/100 দেখা যায়, কোনো সমস্যার কথা না। দেন কি মোট যে মোট ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা, তাহলে কত হবে 2/3 ইন্টু হচ্ছে 2/100 প্লাস কত হবে বি এর থেকে যে ত্রুটিপূর্ণ হইতে তার সম্ভাবনা, তাহলে পি অফ বি কত, পি অফ বি বের করেছিলাম 1/3 ডট এবার কত ডি বাদ বি, তাহলে ডি বাদ বি কত বের করছিলাম 1/100, তাহলে এটা কত হলো 1/100 হলো। সব যদি আমি হিসাব নিকাশ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তোমার কত হয়, সেটা হচ্ছে তোমার কত হবে, হিসাব করো, হিসাব করে দাও, আমি ক্যালকুলেটর আনি, তোমরা করতে থাকো। তোমরা হিসাব নিকাশ করো, আমি করি। ওয়ান বাই থ্রি প্লাস ইন্টু কত, ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 1/100, তাহলে যদি হিসাব নিকাশ করি আমার আলটিমেট রেজাল্ট আসবে হচ্ছে গিয়া তোমার কত 4 বাই কত আসে, যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 0.5, কত 0.5 না 0.8, যদি হিসেব নিকাশ করো তাহলে আসবে কত 0.8, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো দুইটা ম্যাথ ছিল, আসলে খুবই সুন্দর দুটো ম্যাথ, তোমরা কতটুকু করছো জানি না, তো যদি না বোঝো আবার হচ্ছে গ্রুপে কোশ্চেন করে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।